হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। দেখো, তোমাদের জন্য কিন্তু নতুন ক্লাস আরেকটি নিয়ে এসেছি। তো অবশ্যই কিন্তু পুরো ক্লাসটা প্রথম থেকে লাস্ট অব্দি কিন্তু দেখো। এবং দেখো, এটি কিন্তু আমাদের মক টেস্ট নাম্বার 9। এরা কিন্তু 8টা পর্যন্ত হয়ে গেছে, অবশ্যই কিন্তু এরা আজকে 9। তো যারা যারা নতুন এখনও আগেরগুলো দেখোনি, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাবে। নিচের ডিসক্রিপশনে লিঙ্ক আছে, আর লিঙ্ক থেকে যদি খুঁজে না পাও, তোমরা কিন্তু টেলিগ্রামে আমাদের চ্যানেল সার্চ করবে, জোশ এডু প্লাস, একবারে পেয়ে যাবে। চলো, প্রথম কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী পার্লামেন্টে জাতীয় স্বার্থে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে? 249, 248, 247 নাকি 245? দেখো, এটি সঠিক উত্তর কিন্তু 249, অপশান এই কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট দেখো, অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় কবে? 1931, 1902, 1904 নাকি 1905? দেখো, অনুশীলনী সমিতি কিন্তু প্রতিষ্ঠা হয় 1902 সালে, অপশান বি কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, কুহু ও কেকা কাব্যগ্রন্থটির রচয়িতাকে? সত্যেন্দ্রনাথ দত্ত, কাজী নজরুল ইসলাম, বুদ্ধদেব বসু নাকি অমিয় চক্রবর্তী? দেখো, কুহু ও কেকা কাব্যগ্রন্থটির রচয়িতা কিন্তু সত্যেন্দ্রনাথ দত্ত, অপশান এ কিন্তু এটি সঠিক উত্তর হবে। তারপর দেখো, কোনো পরিবাহীতে প্রবাহের অভিমুখে উল্টে দিলে উৎপন্ন তাপের মান কমে যায়, অপরিবর্তিত থাকে, বেড়ে যায় নাকি শূন্য হয়? দেখো, কোনো পরিবাহীতে যদি প্রবাহের অভিমুখে উল্টে দিলে উৎপন্ন তাপের মান কি হবে? তো কমে যাবে, অপরিবর্তিত থাকবে, বেড়ে যাবে নাকি শূন্য হবে? তো এটি সঠিক উত্তর কি? এটি সঠিক উত্তর কিন্তু অপরিবর্তিত থাকে। তারপর 5 নম্বর কোশ্চেন দেখো, হাওড়া ও কলকাতা শহরের পাশ দিয়ে প্রবাহিত গঙ্গার নাম হয়েছে কি? ভাগীরথী, গঙ্গা নদী, নর্মদা নদী নাকি হুগলি নদী? তো দেখো, হাওড়া ও কলকাতা শহরের পাশ দিয়ে প্রবাহিত গঙ্গার নাম হয়েছে কি? হুগলি নদী, অপশান ডি কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। তাছাড়াও কিন্তু একটি কোশ্চেন আসছিল ডাব্লিউবিপি পরীক্ষার 2019 সালে হয়তো, যে দক্ষিণেশ্বরের পাশ থেকে যে গঙ্গাটা প্রবাহিত হয়েছে সেটার নাম কি? ঠিক আছে, তো সেটার নাম কিন্তু হুগলি নদী কিন্তু প্রবাহিত হয়েছে। তো অপশান ডি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের পঞ্চায়েতের আইন প্রণয়িত হয় 1947, 1977 নাকি 1973 সালে নাকি কোনোটি নয়? তো পশ্চিমবঙ্গের পঞ্চায়েতি আইন প্রণয়িত হয় কবে? তো এটি সঠিক উত্তর কিন্তু 1973 সালে, অপশান সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখো, রাষ্ট্রপতি অপসারণের পদ্ধতি উল্লেখ রয়েছে 61 নম্বর ধারায়, 53 নম্বর, 57 নম্বর নাকি 77 নম্বর ধারায়? তো রাষ্ট্রপতি অপসারণের পদ্ধতি উল্লেখ রয়েছে, মনে রাখবে, 61 নম্বর ধারায়, অপশান এই কিন্তু এটি সঠিক উত্তর হবে, যেটি কিন্তু বহুবার কোশ্চেন, এটি পরীক্ষায় কিন্তু বহুবার এসছে। পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান কোনটি? দার্জিলিং, সান্দাকফু, এটা সান্দাকফু হবে, ঠিক আছে, এটা সান্দা কাকু হয়ে গেছে, যাই হোক, ঘুম। তো এটি সঠিক উত্তর কি হবে? তো দেখো, এটি সঠিক উত্তর কিন্তু সান্দাকফু, অপশান বি কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের সর্বাধিক চা উৎপাদনকারী রাজ্যের নাম হলো কি? দার্জিলিং, কেরল, আসাম নাকি তামিলনাড়ু? তো ভারতের, তোমরা সবাই জানো, ভারতের সর্বাধিক চা উৎপাদন করে কিন্তু আসাম, অপশান সি কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমরা যারা আমাদের এখনো টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখনো যুক্ত হওনি, অবশ্যই হয়ে যাবে। নিচের ডিসক্রিপশনে লিঙ্ক আছে, যারা খুঁজে না পাবে টেলিগ্রামে গিয়ে সার্চ করবে জোশ এডু প্লাস, একবারে কিন্তু পেয়ে যাবে। তাছাড়া আমাদের ওয়েবসাইটেরও লিঙ্ক দেওয়া আছে, ওয়েবসাইটেও তোমরা গিয়ে দেখতে পারো, ওখানে অনেক ফ্রি পিডিএফ আছে। তার সঙ্গে এই পিডিএফগুলো কিন্তু আমি আস্তে আস্তে তোমাদের দিয়ে দেবো। চলো, ভারতের গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু, কে এম মুন্সি নাকি মহাত্মা গান্ধী? তো ভারতের গণপরিষদের অধিবেশনের সভাপতি ছিলেন কে? এটি কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন, অপশান এই কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, চতুর্থ বৌদ্ধ সভা কার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল? আকবর, চন্দ্রগুপ্ত, কনিষ্ক নাকি অশোক? তো চতুর্থ বৌদ্ধ সভা কার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল? এটি সঠিক উত্তর কিন্তু কনিষ্ক, অপশান সি কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে কে পরাস্ত হয়েছিলেন? সেলুকাস, আলেকজান্ডার, পুরু নাই কোনোটি নয়? তো চন্দ্রগুপ্তের মৌর্যের কাছে কিন্তু পরাস্ত হয়েছিল প্রথম সেলুকাস, অপশান এই কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। নিচের ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক আছে, যারা যুক্ত নেই অবশ্যই জয়েন হয়ে যাবে। বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? 1764, 1760, 1739 না 1772? তো তোমরা সবাই জানবে কম বেশি, বক্সার যুদ্ধ কিন্তু সংঘটিত হয়েছিল 1764 সালে। কার কার মধ্যে হয়েছিল যদি জানো, অবশ্যই নিচের কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাও। নেক্সট কোশ্চেন দেখো, 1758 খ্রিস্টাব্দে ভারতের প্রথম কোথায় বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছিল? মাদ্রাস, বেনারস, কলকাতা নাকি কোনোটি নয়? তো 1757 খ্রিস্টাব্দে ভারতের প্রথম কোথায় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল? তো এটি সঠিক উত্তর কি? এটি সঠিক উত্তর কিন্তু কলকাতা, অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। ব্রিটিশ শাসকের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্লাইভ, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড লিডন নাকি লর্ড ক্যানিং?
ব্রিটিশ শাসকের প্রথম গভর্নর জেনারেল কিন্তু ছিলেন কে? লর্ড উইলিয়াম বেন্টিং। অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে কে নেতৃত্ব দিয়েছিলেন? সূর্য সেন, বটুকেশ্বর দত্ত, লক্ষ্মী সাউগাল নাকি জে এম সেনগুপ্ত? তো চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে কে নেতৃত্ব দিয়েছিলেন? এটি সঠিক উত্তর কিন্তু বটুকেশ্বর দত্ত। অপশন বি কিন্তু সঠিক উত্তর। সরি, ভুল বললাম, এটি কিন্তু অস্ত্রাগার লুণ্ঠনে কিন্তু সূর্য সেন দিয়েছিলেন। ঠিক আছে, এটি কিন্তু অপশন এ কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট দেখো, তৃতীয় গোলটেবিল বৈঠকে কে অংশগ্রহণ নিয়েছিলেন? মদন মোহন মালব্য, বি আর আম্বেদকর, সুভাষচন্দ্র বোস নাকি অ্যানি বেসান্ত? তো অ্যানি বেসান্ত কি ছিল? অ্যানি বেসান্ত কিন্তু প্রথম কংগ্রেসের সভাপতি ছিল, প্রথম কংগ্রেসের মহিলা সভাপতি ছিল, এবং তৃতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ নিয়েছিলেন কিন্তু মনে রাখবে বি আর আম্বেদকর। অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখো, বেনারস হিন্দু ইউনিভার্সিটি কে স্থাপন করে? মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বোস, জওহরলাল নেহরু নাকি মদন মোহন মালভূমি? এটা কি মালব্য হবে? ঠিক আছে, তো বেনারস হিন্দু ইউনিভার্সিটি স্থাপন করেছিলেন কিন্তু মদন মোহন মালব্য। অপশন ডি কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। কাকরি ষড়যন্ত্র মামলা কে যুক্ত ছিলেন? সূর্য সেন, খান আব্দুল গফ্ফর খান, আফসফুল্লাহ নাকি আবুল কালাম আজাদ? তো এটা সঠিক উত্তর কিন্তু অপশন সি। অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখো, লাইফ ডিফাইন্ড বইটির রচয়িতাকে? অরবিন্দ ঘোষ, মূলক রাজা আনন্দ, সূর্য সেন নাকি জওহরলাল নেহরু? তো লাইফ ডিফাইন্ড কিন্তু বইটির রচয়িতা অরবিন্দ ঘোষ। অপশন এ কিন্তু এটি সঠিক উত্তর হবে। তোমরা যারা ভিডিওটি শেয়ার করছো না, অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে, নানান যাদের তোমাদের চেনা পরিচিত গ্রুপ আছে, অবশ্যই কিন্তু করে দেবে, তাদেরও কাজে আসবে, তোমারও কাজে আসবে। নেক্সট দেখো, সবচেয়ে গরম গ্রহ কোনটি? বৃহস্পতি, শুক্র, শনি নাকি ইউরেনাস? তোমরা সবাই জানো সবচেয়ে গরম গ্রহ কিন্তু এখানে শুক্র। তো অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো, গ্রানাইট কি ধরনের শিলা? পাললিক শিলা, রূপান্তরিত শিলা, গ্রানাইট শিলা নাকি কোনোটি নয়? তো দেখো, গ্রানাইট কিন্তু কি ধরনের শিলা? এটি কিন্তু মনে রাখবে গ্রানাইট শিলা। অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদ কোনটি? সুপিরিয়র, বৈকাল, টিটিকাকা নাকি ক্যাম্পিয়ান সাগর? তো পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদ কোনটি? এটি হ্রদ কিন্তু বৈকাল হ্রদ। অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোয়েশ্চন দেখো, ভারতের বৃহত্তম খনিজ তেল উৎপাদন ক্ষেত্র কোথায় অবস্থিত? বোম্বে, হরিয়ানা, দিল্লি নাকি উত্তরপ্রদেশ? তো ভারতের বৃহত্তম খনিজ তৈল উৎপাদনকারী ক্ষেত্র কোথায়? তো এটি সঠিক উত্তর হবে কিন্তু বোম্বে। অপশন এ কিন্তু এটি সঠিক উত্তর হবে। ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি